হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলো তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আবার দেখা হয়ে গেল। আমি লাস্ট মনে হয় 15 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে এটা বলার জন্য যে রয়্যাল এনফিল্ডের আরবান হাসলার ভার্সন 2 V2 যেটা আমি পারচেজ করেছিলাম রয়্যাল এনফিল্ডের। তো পারচেজ করার 1 মাস 17 দিন আমি জাস্ট ইউজ করেছি। তো তারপরেই কী হলো, ব্যাপারটা এতটাই কোয়ালিটি খারাপ হয়ে গেল, সব এই জায়গাগুলো হ্যান্ডের এই সব জায়গাগুলো সব ছিঁড়ে যেতে শুরু করেছিল। তো তোমাদেরকে আমি ভিডিওতে পুরো ডিটেলস আমি দিয়েছি, তোমরা তো দেখেছো। না দেখে থাকলে তোমরা আমার ইয়েতে যাও, আমার প্রোফাইলে গেলে প্রিভিয়াস ভিডিও তোমরা দেখতে পাবে। যাই হোক, তো ফাইনালি আমি তারপরে অনেক 15-20 দিন টাইম চলে গেছে, একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে বার করলাম। আমি অ্যাকচুয়ালি পারচেস করেছিলাম তোমার অ্যামাজন থেকে। অ্যামাজনে আমি প্রথম কন্ট্যাক্ট করি অ্যামাজনের কাস্টমার কেয়ারে। ওরা ওখান থেকে আমাকে একটা ইমেল আইডি আর ফোন নাম্বার দেয়, যেটা রয়্যাল এনফিল্ডের কোম্পানি। তো আমি অ্যাজ ইউজুয়ালি আমি কল করলাম, দেখলাম নাম্বার সুইচ অফ। আমি মেল করলাম মেল আইডিতে। মেল করার 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আমাকে ওরা মেলে রিপ্লাই করলো। তারপরে ওদের যে ক্রাইটেরিয়াগুলো আছে, ওরা লিঙ্ক পাঠালো, কী কী ইস্যু আছে সেগুলো আমাদেরকে জানতে চাইলো। তো ফটো, স্টিল ফটো কিছু চাইলো, যে ড্যামেজ প্রোডাক্টটা, তার সাথে ইনভয়েসটা চাইলো। পুরো মেল আমি ওদেরকে পাঠিয়েছিলাম। তারপরে আমাকে সঙ্গে সঙ্গে ওরা আবার রিপ্লাই করেছিল যে 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা এই ব্যাপারে আমরা ইনভেস্টিগেশন করে আপনাকে জানাচ্ছি। যদি আপনি এলিজিবল হন তো আপনাকে অবশ্যই এখান থেকে ওয়ারেন্টি ক্লেম করতে আমরা সাহায্য করবো। বললাম ঠিক আছে। তো 7 ওয়ার্কিং ডেজ পরে ওরা ফাইনালি আমাকে মেল করেছিল। মেল করে বলল যে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আপনি নতুন পাচ্ছেন। তো আমি বললাম খুশি। তো তারপরে আবার মোটামুটি ধরে নাও 10-12 দিন আমাকে ওয়েট করতে লাগলো। 10-12 দিন পরে আমার বাড়িতে ফাইনালি ডেলিভারি আমি পেলাম। তো ডেলিভারি করে জাস্ট এই করলো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে আমার সেই নিউ গ্লাভসটা। এখনও আমি এটাকে ইউজ করিনি। দেখো এখনও আমি এটাকে কাটিয়েও নি। দেখতে পাচ্ছ তোমরা, পুরো ট্যাগ ফ্যাগ সব করাই আছে। দেখো 1560 হচ্ছে প্রাইস আছে। কোম্পানি থেকে পাঠিয়েছে। নতুন যেগুলো ছিল, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে তোমার টাচের যে জায়গাটা, এই জায়গাটা পুরো উঠে চলে গেছিলো। এই সাইডগুলো পুরো এটা হচ্ছে তোমার, আর ওপরটা হচ্ছে লাইলন, আর হচ্ছে দেখতে হচ্ছে পিউ লেদারের পুরো তলাটা এরকম উঠে গেছে। কিছু স্টিচ উঠে চলে গেছিলো, এখান থেকে ছিঁড়ে গেছিলো, মানে বেহাল অবস্থা। মনে হচ্ছে মানে জং থেকে ফিরেছে আর কি, এরকম ব্যাপার। সেটাও আর কি 1 মাস 17 দিনের মধ্যে। তো খুবই বাজে কন্ডিশন। ওদেরকে সব কিছু তো জানানোর পরে ওরা আর তেমন কিছু আর ভেরিফাই করেনি। দেখার পরে ডিরেক্টলি বলে দিয়েছে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তারপরে ওরা রিভার্স পিক আপ করে একজনকে বাড়ি থেকে নিয়ে গেল আর কি। এক সপ্তাহ না, 3-4 দিন আগে অলরেডি ওখান থেকে ওরা শিফট করে দিয়েছিল। শিফট করার পরে কিন্তু আমার থেকে পিক আপ করেছে। এই না যে আগে পিক আপ করেছে তারপরে শিফট হলো, এরকম না। ওরা আগেই শিফট করে দিয়েছে। আমি ট্রেক করতে থাকছিলাম যে নাগপুর অব্দি চলেছিল। কিন্তু একটা জিনিস আমি বলবো, পুরনো যেটা ছিল সেটাও এম সাইজ ছিল, মিডিয়াম, কিন্তু সেটার ফিট অ্যান্ড ফিনিশ যেটা আছে তার থেকে কিন্তু এটা অনেক বেটার ফিট অ্যান্ড ফিনিশ। তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মানে হাতের সাথে গ্রিপ একদম বসে গেছে। তো জানি না গ্রিপটা হয়তো ফিটিংসটা হয়তো একটু লুজ হবে পড়তে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা আমি ভালো করেই জানি, আগেরটা যেমন 1.5 মাসের আগেই চলে গেছে, এটাও জানি না কতদিন চলবে। তো দেখা যায় 6 মান্থের ওয়ারেন্টি আছে। 6 মান্থের মধ্যে যদি আবার ড্যামেজ হয়, আবার কোম্পানির সাথে যোগাযোগ করব যদি দেয়। তবে আমার মনে হয় না, ওয়ান টাইমই দেয় হয়তো। তো ওভারঅল এই ছিল এক্সপিরিয়েন্স। তো যাই হোক, তো 1500-1600 টাকার জিনিস 1.5 মাসে খারাপ হওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার। তো এটাই ফার্স্ট আর এটাই লাস্ট রয়্যাল এনফিল্ডের। মানে যদি আমি এটাও, আমার মনে হয় এটা 2-2.5 মাসেও যাবে না, আমি জানি ভালো করে। আমি এটা ডেলি ইউজ করি, এটা ট্যুরিং পারপাসে না, ডেলি সিটি ইউজের জন্য। তো তাতেই এই অবস্থা। তো দেখা যাক কতদিন চলে। তোমাদের সাথে আবার আমি রিভিউ শেয়ার করব কিছুদিন, মাসখানেক ইউজ করার পরে এর কন্ডিশনটা কীরকম জায়গায় গিয়ে দাঁড়ায়, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো আর হচ্ছে ওয়ারেন্টি ক্লেমের যে প্রসেসটা, সেটা কিন্তু একটু প্রসেসটা খুব একটা লেন্দি না, বাট সেটাকে তোমাদেরকে জানতে হবে। তো প্রত্যেক কোম্পানির একটা ক্রাইটেরিয়া আছে, যে প্রত্যেক কোম্পানির আলাদা ক্রাইটেরিয়া আছে যে কীরকমভাবে কী করা হয়। তো রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা আমি প্রপার বললাম।
তো কোনো ওয়ারেন্টি ধরো 6 মাস আছে, কারোর 3 মাস আছে, কারোর 1 বছর আছে। তো তোমরা যদি কেউ রয়্যাল এনফিল্ডের কিছু কিনে থাকো, নট অনলি গ্লাভস, যে কোনো প্রোডাক্ট, তো সেই ব্যাপারে যদি তোমরা ওয়ারেন্টি ক্লেম করতে চাও বা করতে পারছো না বা ইন ফিউচার বা জানতে চাও, আমাকে জানিও, আমি একটা ডিটেলস একটা সেপারেটলি একটা ভিডিও বানিয়ে দেবো সেই ব্যাপারে। তো এই ছিল আজকে ভিডিও। সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।